শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারিমে একটি সূরা সূরা মারিয়াম, এই সূরার 41 নং আয়াত আমি পাঠ করেছি। সেই আয়াত থেকে পরবর্তী কয়েকটা আয়াতের উপরে সংক্ষিপ্ত আলোচনা করব যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, এবং আল্লাহ যেন আমাদেরকে বলা এবং শোনা উভয় যেন আমলের ন্যায়তে বলার এবং শোনার তৌফিক দান করে সকলে আমিন। তার আগেই খুতবাওয়ালার কিছু কথা বলেনি। খুতবাওয়ালা আজকে খুতবার বিষয়বস্তু দিয়েছে কোরআনুল কারিম শিক্ষার ফজিলত। অবশ্যই মুসলমান হিসাবে কোরআন শিক্ষা করা দরকার আছে না নাই? জোরে আছে না নাই? অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে মসজিদে মসজিদে ফ্রি কোরআন শিক্ষার ব্যবস্থা আছে না নাই? কিন্তু তারপরে সেখানে ছাত্র পাওয়া যায় না। আমরা গার্জিয়ান কত সচেতন নাকি? যেখানে ইংলিশ মিডিয়াম স্কুলগুলা অথবা কোচিং সেন্টারগুলো, সেখানে ছাত্র জায়গা দিতে পারতেছে না। অঙ্ক, ইংরেজি, ভূগোল, বিজ্ঞান শেখার জন্য মানুষ পয়সা খরচা করে সেখানে শিক্ষা কেন্দ্রে পাঠায়। আর যে কোরআন শিখলে উপকার আছে না নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো মৃত্যুর সময় যদি সূরা ইয়াসিন পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুর যন্ত্রণা লাঘব করে দেন। ইংরেজি কবিতা পড়লেই ফজিলত আসবে? মৃত্যু আমাদের সামনে আছে না নাই? জোরে ভাই আছে না নাই? ওইখানে অঙ্কের সূত্র পড়লে মৃত্যুর যন্ত্রণা কিছুটা কমবে? কি পড়লে? সূরা ইয়াসিন। কি পড়লে? সুবহানাল্লাহ বলবেন না? মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যেই ব্যক্তি কোরআন শরীফ পড়ে আমল করে, কোরআনকে নিজের জীবনের গাইডলাইন বানায়, কোরআন অনুযায়ী জীবনযাপন করে, কোরআনকে নেতা হিসাবে মেনে নেয়, কঠিন হাসরের দিন মানুষ যখন নফসি নফসি বলে কাঁদবে, মাথার উপরে সূর্য থাকবে, কেউ কাউকে পরিচয় দিবে না, সেই কঠিন মুসিবতের দিন কোরআন আপনাকে খুঁজে বের করে আল্লাহ নূরের জান্নাতে পৌঁছে দিয়ে আসবে। কোরআন শিখলে লাভ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত। হাদিসটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। তাহলে কোরআন শিক্ষা দরকার আছে না নাই? আমরা যারা আছি আমাদের শিক্ষা করা দরকার, এবং আমাদের ছোট ছোট যে সন্তানগুলো ছেলে মেয়েগুলো আছে তাদেরকে শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? অপর এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বারা আল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আসরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআন অনুযায়ী আমল করে, কোরআন যদি জানলে সে না আমল করবে, না জানলে কি আমল করতে পারবে? জোরে বলেন। যে কোরআন জানে না সে কিভাবে আমল করবে? যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। শুধু সেখানে সীমাবদ্ধ নয়, এবং তাকে তার পরিবারের 10 জনকে সুপারিশ করার অনুমতি দেবেন আল্লাহ। কয়জনকে? অপর হাদিস আছে 70 জনকে সুপারিশ করার অনুমতি দেবে। কাদেরকে? পরিবার থেকে, পরিবার বর্গ থেকে তুমি 10 জনকে বা 70 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। কোন শ্রেণীর মানুষকে সুপারিশ করবে? কুল্লুহুম ওয়াজাবাত লাহুমুন নার। এমন শ্রেণীর মানুষকে সুপারিশ করো তুমি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে, জাহান্নাম ছাড়া উপায় নাই, এমন 10 জন ব্যক্তির জন্য তুমি সুপারিশ করো। আল্লাহ হুকুম দেবে, আর সে যেই 10 জনের জন্য সুপারিশ করবে সেই 10 জনকে আল্লাহ গুনাহ খাতা মাফ করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। তাহলে কোরআন শিক্ষা দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? শিখাবো তো ইনশাআল্লাহ। নিজেরাও শেখার চেষ্টা করবেন। ছোট্ট ছোট্ট যে ছেলে মেয়েগুলো আছে সকালবেলা উঠে মক্তবে পাঠাবেন, বিনামূল্যে সে আল্লাহ পাকের বাণী শিখবে। এটা আমরা চাই কি না? আল্লাহ যেন কবুল করেন, সকলে আমিন। মসজিদ আসলে তো নামাজ শিখবে,
ইবাদত শিখবে, বুনিয়াদি শিখবে, আদব শিখবে, আখলাক শিখবে, একজন সুন্দর মানুষে সে পরিণত হবে। সেই সন্তান কখনো সমাজের সাথে গাদ্দারি করবে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না, পিতামাতার সাথে বেয়াদবি করবে না। সেই আদব কায়দা বুনিয়াদি মক্তব থেকেই শেখানো ইনশাল্লাহ পাঠাবে।